প্রজাদের স্বপ্নপূরণ। একটি লোককাহিনী। এক সময় ফারানাসি নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা আবদুল শাহ ছিলেন খুবই মহান ও দয়ালু। তার রাজত্বে সবাই সুখে শান্তিতে বাস করত। রাজা তার প্রজাদের সবকিছু দিতেন, ভালো খাবার, ভালো পোশাক, ঘরবাড়ি, নিরাপত্তা। কোন সমস্যা ঘটলে তিনি প্রজাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। একদিন রাজা ভাবতে লাগলেন, আমি কি আমার প্রজাদের সবকিছু দিয়েছি? তিনি নিজেই উত্তর দিলেন, হ্যাঁ, সবই দিয়েছি, তবে তাদের স্বপ্ন তো পূরণ করিনি। তখন রাজা ঘোষণা করলেন, আজ থেকে যার যে স্বপ্ন আছে আমাকে বলো, আমি সেই স্বপ্ন সত্যি করে দেব। পরদিন থেকেই রাজ্যের মানুষ রাজপ্রাসাদে এসে নিজেদের রাতে দেখা স্বপ্ন বলতো, আর রাজা সেই স্বপ্ন পূরণ করতেন। একদিন এক বৃদ্ধ এলো। সে বলল, মহারাজ, গতরাতে আমি স্বপ্নে দেখেছি আমি রাজ্যের সবচেয়ে ধনী লোকের মেয়েকে বিয়ে করেছি। রাজা বললেন, ঠিক আছে, আগামীকাল আমি ধনী লোকটিকে ডাকব এবং তোমার বিয়ের ব্যবস্থা করব। বৃদ্ধ আনন্দে আত্মহারা হয়ে গেল। ভাবল, ওই সুন্দর তরুণী মেয়েটা এখন আমার স্ত্রী হবে। বাড়ি ফেরার সময় সে ওই ধনী লোকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে থেমে গিয়ে বলল, গতরাতে স্বপ্নে দেখেছি আমি তোমার মেয়েকে বিয়ে করেছি এবং রাজা বলেছেন তিনি সেই বিয়ের আয়োজন করবেন। ধনী লোক হতবাক হয়ে গেল, কিন্তু মেয়েকে ডেকে বিষয়টি জানাল। মেয়েটি ছিল খুব বুদ্ধিমতী। সে হাসি মুখে বলল, প্রিয় দাদু, যদি রাজা আদেশ দেন তাহলে তো মানতেই হবে, তবে আপনি এখন বাড়ি ফিরে যান। আমি রাজ আদেশ পেলেই আপনার স্ত্রী হব। বৃদ্ধ খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরে গেল। মেয়ের বাবা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই রাজাকে মান্য করে তাকে বিয়ে করবে? মেয়েটি বলল, না বাবা, সে তো আমার দাদুর বয়সী, আমি তাকে বিয়ে করতে পারি না, তবে আমাদের একটা উপায় বের করতে হবে। সারা রাত ধরে তারা চিন্তা করল। শেষমেশ মেয়েটি এক অসাধারণ বুদ্ধি বের করল। তারা বাগানের মালিককে ডেকে পরিকল্পনা করল। পরদিন সকালে মালি সবার আগে রাজপ্রাসাদে গেল। সে বলল, মহারাজ, শুনেছি আপনি এখন সবার স্বপ্ন পূরণ করছেন, তাই আমি খুব খুশি। রাজা বললেন, তোমার স্বপ্ন কি ছিল? মালি বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি রানীমাকে বিয়ে করেছি। রাজা রেগে উঠলেন, কি বলছো? তুমি একজন মালি আর স্বপ্ন দেখেছ রানীকে বিয়ে করেছ? এটা অসম্ভব, তোমার শাস্তি হবে। তখন মালি শান্তভাবে বলল, মহারাজ, আপনি তো বলেছিলেন আপনি সবার স্বপ্ন পূরণ করবেন, আমি শুধু আপনার আদেশই মানছি। একজন বৃদ্ধও তো স্বপ্নে ধনী লোকের মেয়েকে বিয়ে করেছিল, আর আপনি তাও পূরণ করতে চেয়েছিলেন। রাজা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ঠিক আছে, আজ থেকে স্বপ্ন পূরণের আদেশ বন্ধ। তুমি রানীকে বিয়ে করবে না, আর বৃদ্ধ ধনী লোকের মেয়েকে বিয়ে করবে না। রাজ্যে আবার শান্তি ফিরে এল, অস্থিরতা দূর হল। ছোটদের জন্য এই গল্পের শিক্ষাগুলো হল: নৈতিক শিক্ষা, সব স্বপ্ন পূরণযোগ্য নয় এবং যুক্তিতর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি। দয়ালু হওয়া ভালো, তবে তাতে বিচক্ষণতা না থাকলে তা বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি ও কৌশল প্রভাবশালী শক্তি হতে পারে, এমনকি রাজাকে পর্যন্ত বদলাতে সক্ষম। সমাজে ন্যায্যতা ও বাস্তবতাকে একসাথে সামলাতে হয়। এই নৈতিক শিক্ষাগুলো শোনার পরে আপনার কেমন লাগছে? ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।